ওদের আর বিপদের মুখে ঠেলে দেওয়াটা কি ঠিক হবে মা? মা, তখন তো কুমারের সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু আমাদের দেখা হওয়ার পর ওর স্বভাবে তো অনেক পরিবর্তন হয়েছে। কিরণ, কুমার আবার আগের রূপে ফিরে আসার পর যদি শোনে তুমি রাজধর্ম পালনে বাধা দিয়েছিলে এবং তার জন্য অমৃতনগরীর সমস্ত মানুষদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই খবর শোনার পর তোমার কি খুশি হবে কিরণ? জানি না পিতা, আমি শুধু একজন স্ত্রীর ধর্ম পালন করছি, নিজের স্বামীকে রক্ষা করছি। তার জন্য যদি ভবিষ্যতে আমার কুমারের থেকে শাস্তি পেতে হয়, আমি মাথা পেতে নেব। কিরণ, কিরণ মা, আমার কথাটা একবার শুন। আমাকে এই সিদ্ধান্ত মেনে নিতে বলো না বাবা, আমি মানতে পারবো না। কিরণ, কিরণ, একমাত্র তুই আর আমি জানি কুমারের হৃদয় নেই, কটকটি সেটা কেড়ে নিয়ে গেছে। কুমার এখন তোর কথা শুনছে কিরণ, এটা সত্যি, এটা ঠিক, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু এটাও তো সত্যি, যতই আমরা কুমারকে ভালোবাসি না কেন, সে যে হৃদয়হীন, সে ক্ষিপ্ত হয়ে উঠলে কারো রক্ষে থাকবে না রে মা। এবার তোর সিদ্ধান্ত কিরণ, তুই যা বলবি আমি মেনে নেব। কিরণ, কিরণ একজন মায়ের সামনে তার সন্তানকে শেকলে বাঁধা হচ্ছে, আমার যে বুকটা ফেটে যাচ্ছে মা। কিন্তু আমি কি করব বলো, আমি নিরুপায়। আমি যে অমৃতনগরের মহারানী, আমার যে কোনো উপায় নেই মা। আপনি ওদের আদেশ করুন কুমারকে শিকলে বাঁধতে। ধন্যবাদ, ধন্যবাদ যুবরানী। কিরণ, কিরণ, তুমি সাহায্য না করলে এ কাজ করা সম্ভব নয়। ধীরে ধীরে এলে কুমার আমার মনের দেশে, না জানি হয় ভালোবেসে কোথা যে যায় ভেসে, এলে প্রেমের স্বপন দেশে, গেলে মনে মিলে মিশে, এলে প্রেমের স্বপন দেশে, গেলে মনে মিলে মিশে। কিরণ, এইবার কক্ষে ফিরে চল। আমার স্বামী এখানে থাকবে আর আমি আমার স্বামীকে ফেলে প্রাসাদের কক্ষে গিয়ে আরামে থাকবো? তা কি কখনো হয় মা? আমার স্বামীর ভাগ্যে যা আছে আমার ভাগ্যেও তাই আছে। আমি কুমারকে ফেলে রেখে যেতে পারবো না মা। কিরণ, কিরণ, তোমাকে সুস্থ থাকতে হবে মা, তোমার নিজের জন্য না হলেও কুমারের জন্য। কারণ ও তো তোমার ছাড়া কারোর কথা শুনছে না, কারোর কথা বুঝবে না মা। কুমার, আমি তোমাকে একা ফেলে রেখে যেতে পারবো না কুমার। তুমি শান্ত হয়ে থেকো, আমি যত শীঘ্র সম্ভব ফিরে আসবো। আমি এক্ষুনি আসছি কুমার। মরে যাই, মরে যাই,
দেখলা নাতনি দেখ, একটা হিংস্র পশুকে নিয়ে কেরণমালার আদিক্ষেতা খানে কালি দেখ। থামবে তোমরা, রসিকতা করার সময় নয় এটা। আমাদের দ্রুত নিজেদের কাজ শেষ করে ফেলতে হবে। পিশাচিনী, তুমি আর বিটকেল যাবে ওই হিংস্র পশুর কাছে। আবার আর যদি না যাও তাহলে ওই পশুর মতোই তোমাকে একটা পশু বানিয়ে ওর পাশে বসিয়ে রাখবো আমি। ওরে বাবা, না 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 না। তোমাদের কাজ ওই হিংস্র পশুকে উত্ত্যক্ত করে তোলা। আর তোমরা যাবে আমার সঙ্গে কোথায়? জঙ্গলে। সেই জঙ্গল থেকে আমি নিজে উদ্ধার করে আনবো সেই বিশেষ ধনুর্বাণ, আর তা দিয়ে আমি নিজে হাতে হত্যা করব কুমারকে। চলো। আমি আর পারছি না মা, আমি কুমারের এই কষ্ট, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা। আমি জানি কিরণ, আমি জানি তুই কতটা কষ্ট পাচ্ছিস। তোকে যে এইভাবেই পরীক্ষা দিয়ে যেতে হবে রে। ঠাকুর হয়তো এটাই চান, মা, হয়তো তোকে আরো শক্ত করতে চানুনি। মা, আমি তো পাষাণ নই মা, আমি তো রক্ত মাংসের একজন সাধারণ মেয়ে। আমি আর পারছি না মা, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। বিবাহের সময় যখন অশুভ লক্ষণ দেখা গিয়েছিল, তখনই যদি আমি এই বিয়ে ভেঙে দিতাম, তাহলে তো কুমারকে এত কষ্ট সহ্য করতে হতো না মা। এত কষ্ট ওর হতো না, এত যন্ত্রণা। আর তোর ভালোবাসা, তার কি হতো কিরণ? বিসর্জন দিতাম। কুমার তো ভালো থাকতো না, কুমারের তো এত যন্ত্রণা হতো না, ওর তো এত কষ্ট হতো না। সবই নিয়তির খেলা, কিরণ। তোমাদের ভালোবাসাকে হয়তো এইভাবেই পরীক্ষা দিতে হতো, এটাই হয়তো নিয়তি। কিন্তু আমি নিশ্চিত সব কিছু শেষে শুভরই জয় হবে। আমরা সবাই একদিন রাহু মুক্ত হব, সকলের জীবনে শান্তি ফিরে আসবে। কবে কবে মা, কবে আসবে সেই দিন? বলো না, কবে আসবে? তুমি কিরণ, তুমি শিশুদের নিয়ে আসবে, তুমি শিশুদের নিয়ে আসবে। আমি যবে থেকে কুমারকে এই অবস্থায় দেখেছি, এই রূপে দেখেছি, দিন রাত শুধু চোখের জল ফেলেছি, ঈশ্বরকে স্মরণ করেছি। আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, আমি আর পাচ্ছি না। আমার কিরম অস্থির লাগছে, আমার কিরম অস্থির লাগছে। আমার কিরণ, আমার কুমার কি সারা জীবন এরকমই থাকবে? এরকম থাকবে সারা জীবন, এইভাবে শিকলবন্দি হয়ে থাকবে? তুমি পারবে না মা, তুমি পারবে না। আমার কুমারকে শৃঙ্খল থেকে মুক্ত করতে, এই রূপ থেকে মুক্ত করতে তুমি পারবে না। আমি তো সেই আশায় বুক বেঁধে আছি, কিরণ। ভালো পারবে না মা, ভালো। আমি পারবো মা। কুমারকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উপায় আমি ঠিক খুঁজে বার করবই। কিরণ, তুই জানিস এর উপায় কি? কুমারকে কি করে তার আগের রূপে ফিরিয়ে আনা যায় সে কথা তুই জানিস? আমি না জানি, কটকটি তো চলে।